সৌদি আরবে আসার ক্ষেত্রে ১ম এ যেই সমস্যাটা হয়, অনেকেই আসেন আমাদের দেশে যেটা বলে ফ্রি ভিসা। আসলে আমেল আইডি আরকি। যদিও এখানে ফ্রি ভিসা বলে আসলে কিছু নেই। সো মানে এখানে আপনার ভিসা প্রফেশনটা থাকে আমেল আইডি, মানে আপনি যেকোনো জায়গায় জব করতে পারবেন। আপনার ভিসা প্রফেশন যদি লেখা থাকে যে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, তাহলে আপনাকে ওই রিলেটেড কাজই করতে হয়। কিন্তু অন্য জায়গায় কাজ করা যায়, কিন্তু যদি কোনো পুলিশ, এখানকার যারা মক্তাবল আমেল বলে আর কি, তারা ধরতে পারলে হয়তো জরিমানা হয়, মোটা অঙ্কের, ভালোই বড় অঙ্কের জরিমানা হয়। তো সেই আঙ্গিকে আর কি, যে ফ্রি ভিসা আসার পরে অনেকেই দেখা যায় ৩ মাসের পাসপোর্টে মেয়াদ থাকে, এরপরে ৩ মাস পরে দেখা যায় কফিল আর কফিলকে টাকাও দেয় না যার এখানকার স্পন্সর। তো তারা তখন এক্সপায়ার হয়ে যায়, তখন অটোমেটিক্যালি এখানকার পলিসি অনুযায়ী ওই আপনার পাসপোর্টের ওই নামে আপনার উপরে জরিমানা চলে আসে, মনে হয় 500 রিয়াল। তারপরে হচ্ছে যে এরপরে হয়তো দেখা যায় এখন আমরা যখন এক্সপায়ার হয়ে যায় বা আমরা কোনো দালালের মাধ্যমে আসি, তারপরে আমার আকামার টাকা নিচে করে নাই বা কাজ খুঁজে দিবে বলে কাজ খুঁজে পায় নাই ৩ মাসের মধ্যে, তখন আমরা শুধু অপশন খুঁজতে থাকি যে কোথায় আমরা কমে হলেও ঢুকে যাব, আমরা জয়েন করব, পরে আমরা অ্যাডজাস্ট করব। তখন দেখা যায় যেখানে আমি ১৫০০ রিয়েল দিয়ে ঢুকতে পারতাম, সেখানে আমাকে ১,১২০০ রিয়েল দিয়ে আমি ঢুকে যাই, কারণ আমাকে তো কিছু করতে হবে। আমি বেকার ৩ মাস ৪ মাস বসে আছি, তার মধ্যে আমার জরিমানা আসছে, সেটাও আমার ওই স্পন্সর দিবে, ট্রান্সফার ফি ২,০০০ রিয়েল লাগে সেটাও দিবে। সবকিছু মিলায় আর কি, যখন আমরা পরিস্থিতির শিকার হয়ে যে কোনো একটা জায়গায় কম স্যালারিতে ঢুকে যাই, কিন্তু যখনই সে প্র্যাকটিক্যালি কাজ করতে যায়, তখন সে দেখে যে তার সাথে আরেকজন, সে তার থেকে বেশি স্যালারি পাইতেছে, সে তার তুলনায় সেও নতুন বা সে অলমোস্ট সেম। সেই আঙ্গিকে আর কি আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আসলে আমাদের এমন ভাবে আসা উচিত যে আইদার আপনার ১ বছর ইকামা দিবে আপনি যার আন্ডারে আসছেন বা যে আপনার থেকে ভিসাটা সেল করতেছে, তা না হলে আপনি আসলে কোম্পানির ভিসায় আসেন। কিন্তু এখন কোম্পানির ভিসা বলতে আমাদের দেশে ফ্রড হয়, সাপ্লাই ভিসা চলে আসে। সো আমাদের দেশের সমস্যা আসলে শেষ নাই। তারপরে দেখা যায় একটা লোক ৫-৬ লাখ টাকা খরচ করে এসে তখন সে মানে তো ফেরত যেতে পারবে না। অনেক টাকার ঋণ বা দেখা যায় সমিতি এখান থেকে মানে ধার কর্জ করে চলে আসে আরকি। তো সেই আঙ্গিকে আপনি চিন্তা করে দেখেন, তখন অনেকে কম্প্রোমাইজ মাইন্ডসেট করে নেয় যে না, আমি কম্প্রোমাইজ করব, আমি ছাড় দিব। আমাকে যেকোনো একটা জায়গায় কষ্ট করে হলেও আমাকে টিকে থাকতে হবে। তখনই আমাদেরকে আন্ডার এস্টিমেট করে এখানকার যারা সৌদি বা মানুষ, যে ১৫০০-১২০০ রিয়েল দিয়ে এসব পোলাপান পাওয়া যায়। বাঙালি পাওয়া যায়। ১২০০-১৩০০ রিয়েল দিলে ওরা পাগলের মতো কাজ করবে। তার কারণ আমরা আসলে পরিস্থিতির শিকার। আমরা আসছি, আসার পর আমাদের ঠাঁই ছিল না। সো ঠাঁই পাওয়ার জন্য আমরা একটা জায়গায় কমেই ঢুকে গেছি। তারপরে না হয় মানুষ এক্সপেরিয়েন্স যখন হয় ১-২ বছর পরে, তখন মানুষ চেঞ্জ হয়, মুভ করে, আরেক কোম্পানিতে যায়। কিন্তু ওদের মেন্টালিটিটা এভাবেই তৈরি হইছে যে ধরেন ১,০০০ রিয়াল সেলারি দিবে এরকম পোলাপানের অভাব নাই। এখানে অনেকগুলো আবার জিনিস জড়িত। হ্যাঁ? তো সেই হিসেবে আরকি দেখা যায় আমাদেরকে ওইভাবে তুলনা করা হয়। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা যারাই আসতেছি, আমরা যারাই ভিসা যার থেকেই নিচ্ছি, আমার কাছে মনে হয় একটু যাচাই-বাচাই করে, এখন এখানেও একটা সমস্যা, আপনি যাচাইটা কিভাবে করবেন? আপনি তো এখানে থাকেন না। সবাই তো বলার আগে নানান আ সুন্দর কথা বলে বা ভালো, ভালো কথা বলে। কিন্তু উম বাস্তবতাটা আসলে আসার পরে মনে হয়। আমি এমনও লোক দেখছি যে আসছে ১ বছর হয়ে গেছে, কাজ দিবে বলে কাজ দিতে পারতেছে না। বাসায় বসে আছে, খাইতেছে, ঘুমাইতেছে, অলস সময় কাটাইতেছে। আবার এমনও লোক আছে যে আসছে, আসার পরে তারপরে সে কাজ করবে, তার কাজ ভাল লাগে না। সে মানে সে আরো ভালো কাজ চায়। কেউ আছে যে কাজই খুঁজে পায় না। সো দেখা যায় যে আমাদের বাংলাদেশীদের জন্য ১০,০০০ যদি ভ্যাকেন্সি থাকে, অপশন থাকে, কথা কথা, আমাদের এখানে অলরেডি এভেইলেবল আমাদের বাংলাদেশী আমরাই আছি প্রায় ৫০,০০০। তো তখন দেখা যায় কি যে একটা আমাদের মধ্যে একটা কম্পিটিশন কাজ করে, হয়তো এটা খালি চোখে দেখা যায় না। ধর এখানকার যারা সৌদি, ওরা হাত মেললেই বাংলাদেশী পায় ১,১২০০ রিয়াল দিয়ে। কিন্তু ওরা হাত মেললে অন্য ন্যাশনালিটি পায় না, বিশেষ করে ইন্ডিয়ান বা পাকিস্তানি বা আপনার ফিলিপিনো, ওদেরকে পায় না, কারণ ওরা ওইভাবে তৈরি হয়ে আসে। ওদের গভর্নমেন্ট সিস্টেম, পলিসি, নানান ধরনের মানে ফরেনসিক যে পলিসি, ফরেন পলিসি, সবকিছু মিলে এতটা শক্তিশালী যে আপনি চাইলেই ওদেরকে ১১০০-১২০০ রিয়েল দিয়ে কাজ করাতে পারবেন না। বুঝতে পারছেন? তো এরকম।